ত্রিকোণমিতি এখানে বলেছে cos a প্লাস sin a ডিভাইডেড বাই cos a মাইনাস sin a ইকুয়ালস টু √3 প্লাস 1 ডিভাইডেড বাই হলো √3 মাইনাস 1 এবং বি কোণ দেওয়া আছে হলো 60 ডিগ্রি। এখানে ক নাম্বারে আমাদের বলেছে cosec স্কোয়ার বি প্লাস cot স্কোয়ার বি এর মান নির্ণয় করো। সো বি ইকুয়ালস টু হলো 60 ডিগ্রি, তাহলে cosec স্কোয়ার বি প্লাস হলো cot স্কোয়ার বি, আমরা এখানে বি এর মান বসাবো। বি এর মান হলো 60 ডিগ্রি, cot স্কোয়ার বি এর মান হলো 60 ডিগ্রি। এরপর হোল স্কোয়ার আকারে লিখলেও হবে, না লিখলেও হবে। cosec স্কোয়ার অর্থাৎ cosec 60 ডিগ্রির মান হলো 2/√3 তার উপর স্কোয়ার, এবং cot 60 ডিগ্রির মান হলো 1/√3 তার উপর স্কোয়ার। এখানে 2কে স্কোয়ার করলে হয় 4 এবং √3কে স্কোয়ার করলে স্কোয়ার রুট কাটা থাকে হলো 3। এখানে 1/স্কোয়ার রুট কাটা 1/3। সো আমরা যদি এখানে লসাগু করি, লসাগু হবে 3, 4 + 1 মানে 5/3। এরপরে খ নাম্বারে বলেছে যে এ এর মান নির্ণয় করো। সো এ মানে এখানে আমাদের থিটার মান নির্ণয় করতে বলছে। যদি কখনো এইরকম থাকে, অনুবন্ধী আকারে যদি থাকে, উপরে প্লাস নিচে মাইনাস, এখানেও প্লাস এবং মাইনাস, তাহলে আমাদের যোজন বিয়োজন করে জিনিসটাকে ছোট করে নিয়ে আসতে হবে। সো আমাদের এখানে দেওয়া আছে হলো যে cos a প্লাস sin a ডিভাইডেড বাই cos a মাইনাস sin a ইকুয়ালস টু হলো √3 প্লাস 1 √3 মাইনাস 1। এরপর এখানে আমরা বিয়োজন বা বিয়োজন যোজন বা যোজন বিয়োজন করব। সো এখানে আমরা বিয়োজন সুবিধার্থে বিয়োজন যোজন করেছি, মানে উপরে হলো বিয়োগ করেছি, নিচে হলো যোগ করেছি। সো উপরে এটা যা তাই থাকবে, cosec a প্লাস sin a, নিচেও হলো cosec a প্লাস sin a, এখানে দুইটাই সেম থাকবে এবং নিচেরটা উপরে মাইনাস করব, মানে উপরে মাইনাস করব মাইনাস cos a। সো এই মাইনাসের জন্য এটা প্লাস হয়ে যাবে প্লাস sin a। তেমনি সেম কাজ নিচেরটা নিচে প্লাস করব, মানে প্লাস cos a মাইনাস sin a। সেম কাজ এখানে √3 প্লাস 1, নিচেও √3 প্লাস 1 লিখব। এই নিচেরটা উপরে মাইনাস করব, মানে বিয়োজন করব √3 মাইনাসের জন্য, এই -1 এখানে প্লাস হয়েছে। সো সেম কাজ এবার এটা এখানে যোগ করব √3 মাইনাস 1। এরপর এখানে cos আর cos বাদ থাকে হলো sin a প্লাস sin a মানে 2 sin a, এখানে sin বাদ থাকে হলো cos a প্লাস হলো cos a মানে 2 cos a। সো এখানে থাকে হলো √3 যোগ বিয়োগ মানে কাটা +1 +1 2, এবং এখানে -1 + 1 বাদ √3 প্লাস হলো √3 2√3। এরপর 2 বাদ, এখানেও 2 বাদ, তাহলে sin a বাই cos a সমান হলো 1/√3, উপরে কিছু থাকে না মানে 1 থাকে 1/√3। sin a বাই cos এর সূত্র এটা লেখা যায় হলো tan a, sin বাই cos মানে tan a 1/√3। এখন tan 1/√3 মানে tan 30 ডিগ্রি, এখানে tan a ইকুয়ালস tan 30 ডিগ্রি, অতএব a ইকুয়ালস টু হলো 30 ডিগ্রি। এরপর আমাদের গ নাম্বার বলেছে যে 4 sin স্কোয়ার থিটা মাইনাস 2 প্লাস 2√3 sin থিটা প্লাস √3 ইকুয়ালস টু 0 সমীকরণটি সমাধান করে দেখাও যে থিটা সমান 2a অথবা থিটা সমান a। সো আমাদের এখানে আগে থিটার মান বের করতে হবে। আর এরকম যদি কখনো থাকে যে সাইন গুণ এখানে গুণ আকার আছে, তাহলে এটা আমরা গুণ করে দিব। যেমন দেওয়া আছে এই যে 4 sin স্কোয়ার থিটা প্লাস হলো মাইনাস 2 প্লাস 2√3 sin থিটা প্লাস √3 ইকুয়ালস টু 0। তাহলে এটা যা আছে তাই, এবং এই সাইন দ্বারা এই 2কে গুণন করলে মাইনাস sin 2 থিটা, যেহেতু সামনে মাইনাস আছে এখানে হবে মাইনাস 2√3 sin থিটা, সাইন দ্বারা এই দুটোকেই গুণন। সো প্লাস হলো √3 ইকুয়ালস টু 0। এরপর এই দুইটা থেকে আমরা, সো এখানেও 2 কমন আছে, এখানেও 2 কমন আছে, এখানে sin থিটা কমন আছে, এখানেও sin থিটা কমন আছে, এর জন্য এই দুইটা থেকে 2 sin থিটা কমন, তাহলে এখানে থাকে আরও 2 থাকে এবং sin থিটা থাকে, আর এখানে -1 থাকে। এই দুটার মধ্য থেকে √3 কমন আছে, এখানে √3 আছে, এখানেও √3 আছে। √3 কমন নিলে এখানে থাকবে 2 sin থিটা, আর এখানে -1, যেহেতু সামনে মাইনাস আছে এর জন্য এখানে মাইনাস হবে ইকুয়ালস টু 0। তাহলে এই যে এখানে হলো 2 sin থিটা -1, এখানেও 2 sin থিটা -1, এই দুইটা আমাদের কমন। এই যে এখানে হলো 2 sin থিটা -1, আর ওখানে থাকে হলো এই যে 2 sin থিটা মাইনাস √3 ইকুয়ালস টু হলো
জিরো। এরপর আলাদা আলাদাভাবে জিরো, একাধিক রাশি গুণাকারে জিরো থাকলে আলাদা আলাদাভাবে জিরো লেখা যায়। এখানে 2 sin θ মাইনাস 1 ইকুয়ালস টু জিরো লেখা যায়, তাহলে 2 sin θ ইকুয়ালস টু 1, sin θ সমান হাফ। এখন সাইন 30 ডিগ্রির মান হলো হাফ, এর জন্য sin θ সমান sin 30 ডিগ্রি। উভয় পাশ থেকে সাইন বাদ θ ইকুয়ালস টু হলো 30 ডিগ্রি। তাহলে ক থেকে পাই, এই যে ক নাম্বারে পেয়েছিলাম এ এর মান হলো 30 ডিগ্রি, তাহলে θ সমান এ। আবার এখানে এটা সমান লিখতে পারি যে 2 sin θ মাইনাস √3 ইকুয়ালস টু 0, তাহলে 2 sin θ ইকুয়ালস টু √3, তাহলে sin θ সমান √3 ডিভাইডেড বাই 2। সাইন 60 ডিগ্রির মান হলো √3 বাই 2। সো এটার পরিবর্তে আমরা সাইন 60 ডিগ্রি লিখতে পারি। এরপর ওই পাশ থেকে সাইন বাদ, তাহলে θ সমান 60 ডিগ্রি। 60 ডিগ্রিকে লেখা যায় 2 ইন্টু 30 ডিগ্রি, এটা মানেই হলো এ। খ নাম্বারে পেয়েছিলাম এখানে আমরা এই খ নাম্বারে পেয়েছিলাম এ ইকুয়ালস টু হলো 30 ডিগ্রি। সো এর মানটা এখানে বসানো হয়েছে যে θ ইকুয়ালস টু মানে হলো 2a, অতএব θ সমান 2a অথবা θ সমান এ দেখানো হলো। থ্যাংকস ফর ওয়াচিং।